আসসালামু আলাইকুম। আমার এই খাঁচাতে যে কোয়েল পাখিগুলো দেখতেছেন, এখানে মোট 12টি কোয়েল পাখি আছে। আমি কিছুদিন আগে একটি খাঁচার ভিডিও দিয়েছিলাম, একটি খাঁচা তৈরি করছি। এখানে আমি 2 তলা বিশিষ্ট একটি খাঁচা তৈরি করছিলাম। তো এখানে আমি উপরের তলায় আমার কিছু কোয়েল পাখি উঠাইছি, আর নিচের তলায় কিছু দেশি মুরগির বাচ্চা উঠাইছিলাম। তো এখানে 12 পিস কোয়েল পাখি আছে। এর মধ্যে কিছু ছোট কিছু বড় বয়সী কোয়েল পাখি রাখছি আমি। বিভিন্ন বয়সী কোয়েল পাখি রাখছি। 12 পিস কোয়েল পাখি এই খাঁচায় অনেক কম হয়েছে, আমি আরও কোয়েল পাখি উঠাবো। তো এখানে কিছু কোয়েল পাখি অসুস্থ এবং কিছু কোয়েল পাখি সুস্থ, এই জন্য আমি এদেরকে ট্রিটমেন্টও করতেছি, আশা করি ঠিক হয়ে যাবে। আমার 2টা কোয়েল পাখি আগের ছিল, ওগুলা ডিম ফাটা অবস্থায় আছে। ওগুলো আমি একটি আলাদা খাঁচায় রেখেছি। এই যে এগুলো হচ্ছে ডিম পাড়া কোয়েল পাখি 2টা, আর 2টা হচ্ছে পুরুষ কোয়েল পাখি। মূলত এগুলো আমি বীজ ডিমের জন্য এখানে রেখেছি আলাদা করে। 2টা পুরুষ কোয়েল পাখির সাথে 2টা মহিলা কোয়েল পাখি দিয়ে, যাতে আমি পরবর্তীতে বীজ ডিম সংগ্রহ করতে পারি এখান থেকে। এখনও ডিম পাড়ে, তবে কিছুদিন পর থেকে আমি এগুলা বীজ ডিম সংগ্রহ করব। আর এখন যে ডিমগুলো আছে এগুলো আমি খাওয়ার জন্য রেখে দিয়েছি। আশা করি কিছুদিন পরে বীজ ডিম সংগ্রহ করলে আমি এগুলা ইনকিউবেটরের মাধ্যমে অথবা এমনি দেশি মুরগির এই দিয়ে আমি ডিম ফোটানোর ব্যবস্থা করব। আর এই যে দেখতেছেন, এগুলো হচ্ছে দেশি মুরগির বাচ্চা। এগুলো আমি অনেক ছোট অবস্থায় এখানে রেখেছি। মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। আরও কিছুদিন পর এগুলো আমি এখান থেকে বের করে ফেলবো। বের করে এখানে আমি ফার্মে মুরগির বাচ্চা তোলার কথা ভাবতেছি। এখানে আনুমানিক কয়টি বাচ্চা উঠানো যাবে আশা করি জানাবেন। তো এই যে দেখেন, এগুলোর জন্য খাবার এবং পানির ব্যবস্থা করেছি এখানে। অল্প কিছুদিনের মধ্যে এগুলো অনেক বড় হয়ে গেছে, অনেক ছোট ছিল এগুলা। তো আজকের জন্য আল্লাহ হাফেজ।